হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটি অসম নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজ ফ্রেন্ডস আপনার জন্য খুবই ইমেজিং হতে যায়, যে খুবই অসাধারণ একটি হোম স্ক্রিন কাস্টমাইজ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। খুবই ইউনিক একটি ভিজিট আমরা স্টেপ বাই স্টেপ এডিট করব। আপনারা যদি দেখেন এই ভিডিওটি কমপ্লিট, তাহলে বুঝতে পারবেন ফ্রেন্ডস এই কাস্টমাইজটি কীভাবে করতে হয়। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই এরকম আমরা সুপার ডুপার নোভা সেট আপ কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে এই দুইটি অ্যাপ্লিকেশন থাকতেই হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং বুঝতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা পেইড ভার্সনের KWGT। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা প্লে স্টোরটি ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় এবং লাইফ টাইমের জন্য আপনারা ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। যেহেতু আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসে সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনার জিপ ফাইলটি দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার জিপ ফাইলটি আনজিপ করে নিতে পারেন। ফার্স্ট অল বন্ধুরা, আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন, সুপার নোভা সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য এটার উপর হালকা ট্যাপ করুন। যখনই এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখেন A to Z, তাহলে ভিডিওর স্ক্রিনেই আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। কারণ প্রতিটি ভিডিও ডিফারেন্ট পাসওয়ার্ড থাকার কারণে আমি ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি দিয়ে দিই। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকে সেটআপের জন্য যতগুলো মেটেরিয়াল সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো ফার্স্ট অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার, এখানে
এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরেকটি অপশন শো করবে, আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, এখানে ট্যাপ করুন। সাথে সাথে ফ্রেন্ডস আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য ফ্রেন্ডস এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে হালকা একটু উপরে সোয়াইপ আপ করুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার আবারও এখানে শো করবে। তো আপনি জিপ ফাইলটি যেখানে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই আইকন প্যাকটি এখানে দেখতে পারবেন। এই আইকন প্যাকের লিঙ্কটিও ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে, আপনারা ওইখান থেকে আইকন প্যাকটি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন ফ্রেন্ড, ফার্স্ট অল আপনাকে যা করতে হবে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে আপনারা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং বুঝতে পারবেন। তারপরে ফ্রেন্ডস আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পরে এখানে ভিজিটটি এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে এই ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে আপনারা দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো এর জন্য ফ্রেন্ডস আমি এই এপিকে ফাইলের নামের এই ফোল্ডারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ভিজিট দেখতে পারবেন, এটার উপর ট্যাপ করুন। যদি সাথে সাথে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে ফ্রেন্ডস সেম প্রসেসিং আবারও আপনাকে এখানে যেতে হবে, তারপরে আবারও এখানে যেতে হবে, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন, তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দেবেন। দেখেন সাথে সাথে ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। এখন বন্ধুরা আমরা এই ভিজিটটাকে হালকা একটু কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আপনাদেরকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাদেরকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 237। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে রাইটে এরকম সোয়াইপ আপ করে এখানে ট্যাপ করে দেবেন। তারপরে এই শেপ গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 134। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস নিচের যে সাইজটি রয়েছে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 340। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে নিচে এখানে যে আপনারা ফ্রেন্ডস একটি জিরো দেখতেছেন এই জিরোটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 11। তারপর ওকেতে ট্যাপ করবেন, আপনারা ইমেজিং এখানে একটি শেপ দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে উপরে জিরো দেখতেছেন জিরোটি রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে -3। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর নিচে এখানে যে 03 দেখতেছেন এই জিরোটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে -12। তারপর ফ্রেন্ডস ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হালকা একটু ব্যাগে চলে আসবেন। আসার পরে এই শেপ গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 241। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। নিচে এখানে যে সাইজটি রয়েছে ফ্রেন্ডস এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 88। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা দুটা জায়গায় যেন জিরো থাকে, ঠিক আছে, এটা আপনাদেরকে একটু চেক করে নিতে হবে, ঠিক আছে। তারপরে মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে হালকা একটু ব্যাগে চলে আসুন। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে এই মানে ডেটের এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমি এটার ফন্টটি চেঞ্জ করেছিলাম,
ফন্টটি চেঞ্জ করার জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে, সাথে সাথে আপনারা এখানে চলে আসবেন। দেখেন বন্ধুরা, যখনই আপনারা এখানে আসবেন আপনারা কিন্তু এই ফন্টটি দেখতে পারবেন না। অবশ্যই আপনাকে এই ফন্টটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য অবশ্যই ফ্রেন্ডস আপনাদের জিপ ফাইলের মধ্যে আমি অলরেডি 3টি ফন্ট দিয়ে রেখেছি। আপনাদের জিপ ফাইল থেকে ওই ফন্টগুলো এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে এই ফোল্ডারে ট্যাপ করে নিতে হবে। তারপর ফ্রেন্ডস আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। এখানে আপনারা 3টি ফন্ট দেখতে পারবেন। তো 1 বাই 1 যখনই ট্যাপ করবেন 3টি ফন্ট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। যেহেতু আমি ফন্টটি এক্সপোর্ট করে নিয়েছি এর জন্য এখানে আমি ক্যান্সেলে ট্যাপ করে দিলাম। তারপরে এই ফন্টটি আমি সিলেক্ট করে দিলাম। দেখেন ফ্রেন্ডস এটার স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে, এখানে যে নিচে সাইজটি দেখতেছেন 55, এই সাইজটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 87। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে এফএক্সে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে যে নন দেখতেছেন ননে ট্যাপ করবেন। তারপরে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন এনেবল হয়ে যাবে পিক ইমেজ বলে। তো আপনাদেরকে এই পিক ইমেজ এইটার মধ্যে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে এই ইমেজটি আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো আপনারা এই ইমেজটি এখানে ট্যাপ করে দেবেন। দেখেন এটার স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস হালকা একটু নিচে আসুন। আসার পরে এটার ব্রাইটনেসটি একটু কমানোর জন্য ফ্রেন্ডস এখানে যে 0 দেখতেছেন এই 0টি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 23। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। দেখেন এটার ব্রাইটনেসটি একটু হালকা কমে যাবে। এতে হবে কি দেখতে খুবই অসম লাগবে। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে উপরে আপনারা 0 দেখতেছেন এই 0টি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে -3। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে নিচে এখানে যে 77 দেখতেছেন এই সাইজটিও রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে -133। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। দেখেন এটা একদম টপে চলে যাবে। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে যা করতে হবে এখানে এফএক্সে চলে আসতে হবে। আসার পরে হালকা একটু নিচে যাবেন। যাওয়ার পরে এখানে যে 0 দেখতেছেন এই 0টির জায়গায় ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি 1 নিয়ে নিতে হবে। তারপর ওকেতে ট্যাপ করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে আপনারা হালকা ইমেজিং একটি শ্যাডো দেখতে পারবেন। তারপরে মোবাইলে ব্যাকগ্রাউন্ড ট্যাপ করে আবারও ব্যাগে চলে আসুন। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এই যে এখানে ডে দেখতেছেন সানডে এই গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস এইটারও কিন্তু ফন্টটি আমি চেঞ্জ করেছিলাম। তো ফন্টটি চেঞ্জ করার জন্য আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যেহেতু আমার কাছে অনেকগুলো ফন্ট ফ্রেন্ডস আমি স্ক্রল করে দিয়ে একটু নিচে আসলে আমি আমার সেই ফন্টটি এখানে দেখতে পারবো। তো দেখেন ফ্রেন্ডস আমি এই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এটার যে সাইজ এখানে 21 দেখতেছেন এই সাইজটি রিমুভ করে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 22। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে যে উপরে 0 দেখতেছেন 0টি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস আপনাদেরকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে -3। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে নিচে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান দিয়ে রিমুভ করে দিয়ে এখান থেকে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে -52। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে হালকা একটু বেগে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে যে ফ্রাইডে দেখতেছেন সেই ফ্রাইডে গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আবারও সেম এখানে ট্যাপ করে আপনাদেরকে এই ফন্টটি সিলেক্ট করে দিতে হবে। এই ফন্টটিও আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো আপনাদেরকে এই ফন্টটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে ইমেজিং একটি স্টাইল আপনারা দেখতে পারবেন। তো এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 21। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে উপরে 0 দেখতেছেন 0টি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে -3। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে নিচে এখানে 51 দেখতেছেন ফ্রেন্ডস 51 এর জায়গায় আপনাদেরকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 54। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা ইমেজিং একটি সাইজ এখানে দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস আবারও মোবাইলে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে হালকা একটু ব্যাগে চলে আসুন। আসার পর ফ্রেন্ডস এখানে যে নিচে আমাদের যে আওয়ারটি দেখতেছেন এই গ্রুপটি আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর সেম প্রসেসিং আবারও এখানে ট্যাপ করুন। তারপরে ফার্স্টের এই ফন্টটি আপনাদেরকে আবারও সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে আপনাদেরকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 87। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে এখানে এফএক্সে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস আবারও এখানে ননে ট্যাপ করে দিবেন।
তারপরে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে পিক ইমেজে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আবারও ইমেজটি সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা ইমেজিং একটি স্টাইল দেখতে পারবেন। তারপরে এইটা হালকা একটু ব্রাইটনেস কমানোর জন্য একটু নিচে আসুন। আসার পর এখানে জিরোতে ট্যাপ করুন। এই জিরোটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে সাইজটি নিয়ে নেবেন 23। তারপর ফ্রেন্ডস ওকেতে ট্যাপ করে দিবেন। দেখেন এটার ব্রাইটনেসটি একদম একটু হালকা হয়ে যাবে, দেখতে খুবই অসাধারণ লাগবে। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে যা করতে হবে, এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে উপরে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে -3। তারপরে ওকে। তারপরে নিচে এখানে যে 7 দেখতেছেন 7 সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে শুধু নিয়ে নিতে হবে 1। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হালকা একটু বেগে চলে আসুন। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও ফ্রেন্ডস এখানে ট্যাপ করে সেম এই ফন্টটি আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে যে সাইজটি রয়েছে 50, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 87। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপরে আবারও এখানে এফএক্সে চলে আসুন। আসার পরে এখানে ননে ট্যাপ করে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপরে সেম আগের মতন ফ্রেন্ডস এখানে পিক ইমেজে ট্যাপ করে আপনাদেরকে সেম ফ্রেন্ডস এই ইমেজটি আবারও সিলেক্ট করে দিতে হবে। এখানে একটি জিনিস মনে রাখবেন ফ্রেন্ডস, যদি এটাকে আপনি ক্রক করতে চান তাহলে এখানে ক্রকে ট্যাপ করুন। দেখেন এখানে আপনার ফুল ইমেজটি দেখাবে। এখান থেকে আপনি আপনার মন মতন যতটুকু ক্রক করতে চান আপনি এটাকে ক্রক করতে পারবেন। তো দেখেন আমি একটু হালকা ক্রক করে দিলাম। যদি এটাকে আপনি লেফট রাইট আপনি করতে চান তাহলে এখানে 3 ডটে ট্যাপ করুন। দেখেন এখানে আপনার অপশনগুলো পেয়ে যাবেন। তো আমি হালকা একটু ডেমো ক্রকটি করে দিয়ে এখানে ক্রকে ট্যাপ করে দিলাম। দেখেন ফ্রেন্ডস এটা হালকা একটু ক্রক হয়ে গেছে। ঠিক আছে। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে আবার এখানে চলে আসতে হবে। আসার পর যে ফ্রেন্ডস এখানে উপরে আপনারা জিরো দেখতেছেন এই জিরোটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে নিয়ে নিতে হবে -3। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে নিচে এখানে যে 90 দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 110। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করবেন। দেখেন এখানে আপনারা ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে হালকা একটু বেগে আসুন। আসার পরে লেফটে এরকম সোয়াইপ আপ করুন। তারপরে এখানে টাচে চলে যান। তারপরে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে আপনাদেরকে এখানে ননটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন এখানে আপনারা ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস যখনই আপনারা উপরে এরকম সোয়াইপ আপ করবেন এখানে আপনারা ইমেজিং কিছু আইকন প্যাক দেখতে পারবেন এবং ফ্রেন্ডস এখানে সেই ভিজিটটি দেখতে পারবেন কত অসম লাগতেছে আপনার হোম স্ক্রিনটি। তো ফ্রেন্ডস আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।